আমার ছেলের জন্মের পর এটা ওর দ্বিতীয় রথযাত্রা। আগের বছর বড্ড ছোট ছিল, কিছুই বুঝতো না, কিন্তু এবার ও রথটা পুরোপুরি বুঝতে পারছে। দুদিন আগে যখন বাংকার থেকে ওর ওই রথটাকে আমি নিচে নামালাম, তখন থেকে ওর আনন্দ, লাফালাফি তার কোনো শেষ নেই। ওকে কিছুতেই থামিয়ে রাখা যাচ্ছে না। ওর ওই খুশিটা দেখেই আসলে আমাদের মনের ভেতরটা শান্তিতে ভরে উঠছে। আর ওর চোখের এই আনন্দটা দেখতে দেখতেই আমি হুট করে হারিয়ে গেলাম আমার নিজের ফেলে আসা ছোটবেলায়। আমাদের ছোটবেলার রথযাত্রার আনন্দটা না একদমই আলাদা ছিল। আমরা তখন একটা ভাড়া বাড়িতে থাকতাম। চারপাশ জুড়ে আমার মতোই এক ঝাঁক কচি কাচাদের দল। রথ আসার কদিন আগে থেকেই শুরু হয়ে যেত আমাদের তোড়জোড়। এগুলি থেকে ওগুলি ঘুরে পাতাবাহার গাছের পাতা জোগাড় করা, অন্যের গাছ থেকে লুকিয়ে ফুল চুরি করা, আর ধরা পড়ে সেই বাড়ির লোকেদের মিষ্টি বকা খাওয়া। উফ, কি দিন ছিল সেগুলো। আমাদের ঘরের পাশেই থাকতো মাম্পিদি আর ওর ভাই অমিত। ওর বাবা মানে কাকু প্রতি বছর ওদের বাড়িতে একটা বানানো 3 তলা লোহার রথ আছে। প্রতি বছর রথের আগে ওই লোহার রথটা বের করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সাজাতো। ভালো করে করো, নম করো, আবার মাথা নিচু করো, মাথা নিচু করো, মাথা নিচু করো। রথের দিন ওই লোহার 3 তলা রথটাই ছিল আমাদের কাছে রাজপ্রাসাদ। সবাই মিলে একসাথে সেই রথকে মনের মতো করে সাজাতাম। তারপর মা, মাসি, কাকিমা, দাদা, দিদিরা সবাই মিলে, পাড়ার সব কচি কাচারা সবাই মিলে বেরাতাম রাস্তায়। কাসুর, ঘন্টা আর শাঁখের সেই আওয়াজ ভাবলে আজও গায়ে কাটা দেয়। আমাদের লোহার রথটা যখন রাস্তা দিয়ে যেত, চারপাশের বাড়ির সব মানুষরা ঘর থেকে বেরিয়ে আসতো, বলতো ওই দেখ পালবাড়ির রথ যাচ্ছে। সবাই রথ টানতো, কত পয়সা দিত, কত মজা করতাম, কত আনন্দ করতাম। আমাদের এখানে কালী মন্দিরের রথ আর আমাদের সেই 3 তলা লোহার রথ সোজা গিয়ে থামতো মেলার সামনে। মেলা মানেই তো গরম গরম পাঁপড় ভাজা, মুচমুচে জিলিপি, নাগরদোলা আর ময়ূরপঙ্খী চড়া। আর আমার একটা অদ্ভুত অভ্যাস ছিল, মেলায় গেলেই কেন জানি না মাটির ঠাকুর কিনতাম, বড্ড ভালো লাগতো। সময় হয়তো সত্যি বদলে গেছে। গতকালের মেলায় আমি গিয়ে সেই ছোটবেলার স্মৃতিটা খুঁজে পাচ্ছিলাম না। আমার ছেলের এই রথ টানার মুহূর্তগুলোর সাথে নিজের ছোটবেলার সোনালি দিনগুলোর কথা তোমাদের সাথে ভাগ করে নিলাম। সময় বদলালেও অনুভূতিগুলো ঠিক একই থাকে। আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো, ছোটবেলার রথের স্মৃতি তোমাদের কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিও।